ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি টু লার্নিং। আজকে জিলেট 2021 এক্সাম হয়ে গেল। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা সাবজেক্টের আলাদাভাবে সলিউশন আমরা নিয়ে এসেছি। আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে যে 15টা কোশ্চেন, 15 কোশ্চেন, 56 নম্বর কোশ্চেন থেকে 70 নম্বর কোশ্চেনে থাকে, সেই কোশ্চেনের সলভগুলো আমরা এখন দেখব। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সলিউশন ফর দ্য জিলেট 2021। ওকে, সো আমরা ওয়ান বাই ওয়ান দেখব কোশ্চেনগুলো। অ্যাট ফার্স্ট আমি যে সেটটা থেকে নিয়েছি এই কোশ্চেনগুলো, সেই সেটটাতে এইভাবে কোশ্চেন নাম্বার ছিল। তোমাদের এক্ষেত্রে ডিফারেন্টও হতে পারে। ফার্স্ট কোশ্চেন ছিল নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন আর নট গ্রিন হাউস গ্যাসেস বিকজ। নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন এই দুটো গ্রিন হাউস গ্যাস নয়, এর কারণটা জানতে চেয়েছে। ওকে, অপশন দিয়েছে চারটা অপশন। দে ডু নট হ্যাভ ডাইপোল মোমেন্ট, দে হ্যাভ ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট ডাজ নট অকার ডিউরিং ভাইব্রেশন, বোথ বি অ্যান্ড সি। ওকে, তো এখানে হবে আনসার অপশন নাম্বার সি। অপশন নাম্বার সিতে কি আছে? ডাইপোল মোমেন্ট ডাজ নট অকার ডিউরিং ভাইব্রেশন, অর্থাৎ যখন ভাইব্রেশন হবে তখন যেন কোনো রকমভাবে এখানে ডাইপোল মোমেন্ট তৈরি না হয়। নাইট্রোজেন আর অক্সিজেন অ্যাকচুয়ালি এদের যে বন্ডগুলো, এই বন্ডগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, সেজন্য এই ধরনের বন্ডে কি হয় না, ডাইপোল মোমেন্ট প্রডিউস হয় না অ্যাট দ্য টাইম অফ ভাইব্রেশন। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 57। WAS স্ট্যান্ডস ফর, অর্থাৎ WAS এর ফুল ফর্ম জানতে চেয়েছে। এর ফুল ফর্ম হচ্ছে, এটা অ্যান্সার অপশন নাম্বার সি। এটা হচ্ছে ওয়েস্ট অ্যাক্টিভেটেড স্লাজ। এটা হচ্ছে একটা প্রসেস, দিস ইজ এ প্রসেস। এটা কোন প্রসেস? এটা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের একটা অন্যতম ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে ওয়েস্ট অ্যাক্টিভেটেড স্লাজ। ওকে, নেক্সট কোশ্চেন, potential of air pollution increases when ventilation coefficient is, okay, so ventilation coefficient এর সাথে যে এয়ার পলিউশনের পোটেনশিয়াল সেটা কি করে রিলেটেড। ওকে, তো এখানে ভেন্টিলেশন কোএফিসিয়েন্ট যতক্ষণ অবধি লেস দ্যান 6000 মিটার স্কোয়ার পার সেকেন্ড থাকবে ততক্ষণ অবধি আমরা একটা সেফ পলিউশনের মধ্যে থাকবো। তারপরে এই এয়ার পলিউশন যেটা হয় খুব ইনক্রিজ হয়ে যায়। সো অ্যান্সার উইল বি অপশন নাম্বার ডি। ওকে, কোশ্চেন নাম্বার 59। সাউন্ড ইন্টেন্সিটি ইজ মেজার্ড ইন। সাউন্ড ইন্টেন্সিটি এটা কোন ইউনিটে মেজার করা হয়? ওকে, এখানে অপশন নাম্বার হচ্ছে বি। এটা হচ্ছে কি? ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, সো দিস ইজ দ্য ইউনিট অফ দ্য সাউন্ড ইন্টেন্সিটি। নেক্সট কোশ্চেন, দ্য ক্যাটালিস্ট ইউজড ইন ক্যাটালাইটিক কনভার্টার। যে ক্যাটালাইটিক কনভার্টারে আমরা কোন ক্যাটালিস্ট ইউজ করছি? ওকে, নিকেল, ফসফরাস, প্লাটিনাম অর আয়রন। ওকে, দ্য অ্যান্সার উইল বি প্লাটিনাম। প্লাটিনামের সাথে আরও দুটো এখানে ক্যাটালিস্ট ইউজ করা হয়, যেগুলো হচ্ছে প্যালাডিয়াম, যার সিম্বল পিডি ইউজ করে, এবং অলসো এর সাথে আরেকটা হয় যেটাকে বলে রোবিয়াম। ওকে, প্যালাডিয়াম, রোবিয়াম অলসো। সো এখানে আনসার হচ্ছে অপশন নম্বর সি, প্লাটিনাম। দ্য কেমিক্যাল রেসপন্সিবল ফর ক্যান্সার ইজ। এখানে কতগুলো আহ, দেওয়া আছে মলিকুলের নাম, এদের মধ্যে কোনটা হচ্ছে, কোন কেমিক্যালটা রেসপন্সিবল ফর ক্যান্সার? হাইড্রোজেন, বেনজিন, অক্সিজেন, নাইট্রোজেন। সো অ্যান্সার উইল বি অপশন নম্বর বি, বেনজিন। এই বেনজিন যখন এক্সেস অ্যামাউন্টে আমরা অ্যাবজর্ব করি তখন আমাদের শরীরে ক্যান্সার হয়। বিশেষ করে যে ব্লাড সেলগুলো ক্যান্সার হয়, যাকে আমরা বলি লিউকেমিয়া, যাকে আমরা বলি লিউকেমিয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন, the apertures in which the turbidity is measured, okay, as a function of intensity of light scattered as it passes through the water sample is, okay, so যে টার্বিডিটি আমরা মেজার করছি, এই টার্বিডিটিটা আমরা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করছি, যে অ্যাপারেচার দিয়ে মেজার করছি তার নাম কি? ওকে, তো এখানে অ্যান্সার স্পেকট্রোমিটার, নেফোলোমিটার, টিন্টোমিটার অ্যান্ড টার্বিডিটি। অ্যান্সার হচ্ছে নেফোলোমিটার। ওকে, তবে অনেক অনেক বইয়ে সেটাকে টার্বিডিটি মিটারও লেখে কিন্তু। ওকে, সো দিস উইল বি দ্য মোর অ্যাকুরেট অ্যান্ড কি হবে, এটা কি অ্যান্সার করবে, অ্যাকুরেট অ্যান্সার সেটা ঠিক জানা নেই, বাট টার্বিডিটি মিটার ইজ অলসো কারেক্ট অপশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর ওয়েস্ট ওয়াটার স্যাম্পল? ওকে, সো এই বলছে যে একটা ওয়েস্ট ওয়াটার স্যাম্পলের ক্ষেত্রে নিচের কোন অপশনটা ঠিক হবে? ওকে, বিওডি গ্রেটার দ্যান সিওডি,
BOD less than COD, BOD equal to COD, and BOD is equal to 1 upon COD. So এখানে রাইট অপশন হচ্ছে অপশন নাম্বার বি। BOD অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ইজ লেস দ্যান দ্য কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে, আমরা যদি সিম্পলি দেখি যে ডোমেস্টিক যেগুলো ওয়াটার হয়, ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার, সেগুলোর যদি বিওডি অ্যান্ড সিওডি মেজার করি, তাহলে আমরা দেখতে পাই এর বিওডি নিয়ার অ্যাবাউট 350 mg পার লিটার হয়, আর যেটা সিওডি এটা নিয়ার অ্যাবাউট কত হয়, 800 mg পার লিটার হয়। ওকে, সো এখানে দেখতেই পাচ্ছি যে সিওডি যেটা সেটা হচ্ছে গ্রেটার দ্যান দ্য বিওডি। ওকে, সো অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 64, ব্ল্যাক ফুড ডিজিজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ওকে, ব্ল্যাক ফুড ডিজিজ কোন পলিউশনের ফলে হচ্ছে? লেড পলিউশন, মার্কারি পলিউশন, আর্সেনিক পলিউশন, না ক্রোমিয়াম পলিউশন? রাইট আনসার উইল বি অপশন নাম্বার সি, আর্সেনিক পলিউশন। আর্সেনিক পলিউশনের ফলে একটা ডিজিজ হয়, এটাকে বলি আমরা ব্ল্যাক ফুড ডিজিজ। ওকে, নেক্সট, ওয়াটার উড বি কনসিডার্ড স্যালাইন ইফ দ্য টিডিএস ভ্যালু ইজ, ওকে, একটা ওয়াটারকে আমরা স্যালাইন ওয়াটার বলবো যখন টিডিএস ভ্যালুটা কত হবে? 1500 mg per liter, 500 mg per liter, 5000 or 2500। ওকে, সো এখানে রাইট আনসার হচ্ছে 5000। ওকে, টিডিএস কি? টিডিএস হচ্ছে টোটাল ডিজলভ সলিড, ওয়াটারের মধ্যে কতগুলো টোটাল সলিড ডিজলভ আছে সেটা মেজারমেন্ট। ওকে, সো সেটা যদি 5000 mg পার লিটারের থেকে বেশি হয় তবেই আমরা সেই ওয়াটারটাকে কি বলি? আমরা সেই ওয়াটারটাকে স্যালাইন ওয়াটার বলি। ওকে, সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Next, maximum permissible noise level above which prolonged noise cause permanent damage. Okay, so maximum permissible যে নয়েজ লেভেল যার থেকে বেশি হলে কি পার্মানেন্ট ড্যামেজ হতে পারে সেটা কত? 100 dBA, 180 dBA, 220 dBA, না 250 dBA? সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 100 dBA। ওকে, 100 ডেসিবেলের বেশি যে কোনো আওয়াজ যদি আমরা বেশি সময় ধরে শুনি তাহলে সেটা কিন্তু আমাদের পার্মানেন্ট ড্যামেজ করতে পারে, আমাদের কানের, আমাদের ইয়ারে পার্মানেন্ট ড্যামেজ করে দিতে পারে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ISO 14000 or environmental quality monitoring includes what? ওকে, সো আইএসও কি? আইএসও হচ্ছে একটা অর্গানাইজেশন যেটা 1993-তে, ওকে, 1993-তে এটা এস্টাবলিশ হয়েছিল। কিসের জন্য এই অর্গানাইজেশনটাকে ফর্ম করা হয়েছে? আইএসও হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। কতগুলো এনভায়রনমেন্টের ওপর স্ট্যান্ডার্ডাইজেশন বের করা হয়েছে এবং সেগুলোকে মনিটর করার জন্য 1993-তে এই অর্গানাইজেশনটা ফর্ম করা হয়েছিল। এবং এদের কতগুলো এখানে কতগুলো মনিটরিং, যে কোয়ালিটি মনিটরিং, এনভায়রনমেন্টাল কোয়ালিটি মনিটরিং সেন্টেন্স সেগুলো লেখা ছিল। এখানে কি কি ছিল? যেমন এখানে সবগুলোই ছিল, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম, এনভায়রনমেন্টাল মনিটরিং, এনভায়রনমেন্টাল leveling. Okay, all of this will be the answer here, so option number D is the correct answer here. Okay, 68, the best method of radioactive disposal. Okay, radioactive disposal, radio spelling আমি ভুল লিখছি। ওকে, ঠিক আছে, radioactive disposal। সো এখানকার মধ্যে out of these four which one is the best method of radioactive disposal? Chemical disposal, storing, or encapsulation, or all of this? So the right answer is here encapsulation. encapsulation হচ্ছে একটা ডিসপোজিং প্রসেস যেখানে কি করা হয়, একটা কন্টেনারের মধ্যে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোকে রাখা হয়। বিশেষ করে এই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালগুলোকে রেখে এমন একটা ওয়াল দেওয়া হয় যে ওয়ালের মধ্য দিয়ে যে রেডিয়েশন সেটা পাস করতে পারে না। তারপর সেই কন্টেনারগুলোকে বারিড করা হয় বা কোথাও রেখে দেওয়া হয়। ওকে, মাটির ভিতরে দিয়ে দেয়। এই প্রসেসটাই হচ্ছে এনক্যাপসুলেশন, এন্ড দিস ইজ দ্য বেস্ট মেথড অফ রেডিও অ্যাক্টিভ ডিসপোজাল। ওকে, নেক্সট, দ্য বায়োলজিক্যাল ডিকম্পোজিশন অফ অর্গ্যানিক সাবস্টেন্স। ওকে, সো অর্গ্যানিক যে সাবস্টেন্সগুলো আছে তার যদি বায়োলজিক্যাল ডিকম্পোজিশন হয় আন্ডার কন্ট্রোল কন্ডিশন তাহলে সেটাকে আমরা কি বলবো? কম্পোস্টিং, ইনসিনারেশন, স্যানিটারি ল্যান্ডফিল, অর পাইরোলাইসিস। ওকে, সো দ্য রাইট আনসার উইল বি কম্পোস্টিং। ওকে, সো অর্গ্যানিক সাবস্টেন্সগুলোকে কি হচ্ছে, অর্গ্যানিক সাবস্টেন্সগুলোর বায়োলজিক্যাল ডিকম্পোজিশন হচ্ছে ইন কন্ট্রোল কন্ডিশন, সো দ্যাট ইজ নাথিং বাট দ্য কম্পোস্টিং। Next, last one. Okay, the end product formed after separation and anaerobic bacterial digestion of organic municipal solid waste is called. Okay, so end product জানতে চেয়েছে after separation and anaerobic
ব্যাকটেরিয়াল ডাইজেশনের ফলে যে ফাইনাল প্রোডাক্টটা হয়েছে সেটার নাম জানতে চেয়েছে, সেটা কি কম্পোস্ট, হিউমাস, না লিচে, না অ্যাসেস। তো কারেক্ট অ্যান্সার ইজ হিউমাস। আমরা সেটাকে কি বলি? হিউমাস বলি। ওকে, so this is the end. Thank you for watching our channel and subscribe our channel. If you like the video, then share it.